বিশ্বের চোখ আজ ভেনিজুয়েলার দিকে। শান্তি ও গণতন্ত্রের জন্য লড়াই করা এক সাহসী নেত্রী পাইলট হয়েছেন 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী। হ্যাঁ, চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিয়ানা মাচাদো। শুক্রবার 10 অক্টোবর নরওয়ের রাজধানী অলসো থেকে নোবেল কমিটি এই ঘোষণা দিয়েছেন। এবছর মনোনীতদের তালিকায় আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। তার পক্ষ থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছিল। এমনকি এই পুরস্কারটি পেতে ট্রাম্প যে জোর জবরদস্ত কম করেননি সে খবরও বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছিল। শুধু ট্রাম্প নয়, গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নেতৃত্বে দেয়া সুইডিশ তরুণী গ্রেট থানাবাগও সম্ভাব্য তালিকায় ছিলেন। তবে শেষ পর্যন্ত শান্তির বার্তা পৌঁছানোর জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন মাচাদো। নোবেল কমিটি বলছে, মারিয়া কোরিনা মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনিজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণভাবে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিবিসি জানিয়েছে, এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে 244 জন ব্যক্তি এবং 94টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল। 2006 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2014 সালে মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। এছাড়া এখনো পর্যন্ত 31টি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল অর্জন করেছে। গণতন্ত্র, শান্তি এবং সাহসিকতার প্রতীক মারিয়া কোরিনা মাচাদো আজ আমাদের দেখালেন, একাকী লড়াই হলেও সত্যের পথে দাঁড়ালে পৃথিবী আপনার কৃতিত্ব স্বীকার করবেই। সঞ্জিদা জুথি, সারা বাংলা।